বাড়িতে চলে আসতো, কিন্তু দেশটা এমন জায়গায় পৌঁছিয়েছিল বাড়ি থেকে কেউ যদি বের হয়ে যেত আর ফিরে আসবে এই গ্যারান্টি আমাদের আসছিল না। ইলিয়াস আলী বাড়ি থেকে ঠিক বের হয়েছিল আর ফিরে গেছে? বলেন না কেন? যারা ফিরেছে দেখেন তো কি দুর্বিষহ জীবন তারা পার করেছে। বিশেষ করে ব্যারিস্টার আরমান, এই লোকটা 8টা বছর আয়না ঘরে ছিল। আমার আজমি 10 বছর ছিল। আমি তো মিনিটাই ছিলাম, ছোটটাই, বড়টাই তো যেতে পারিনি। আমি জানি এখানে কি কষ্ট মানুষকে দেওয়া হয়। কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছরও পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে যায়। দুপুর বেলা এক মুঠ ভাত দিত, তো মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। 4-5টা তরকারি একসাথে দেয়, তরকারিও আমার মনে হয় গরু তো খাবে। তা যদি এমনি বসে থাকতে বলে তো ভাগ হয়। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়ে দিত, দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে, ওখানে হাত আটকিয়ে তালা লাগিয়ে দিত। আপনি কয় মিনিট এরকম বসে থাকতে পারবেন? হাত বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, দেখতাম জেলখানায় আমার সাথে যখন দেখা হয়েছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছর আমার সাথেই ছিল লোকটা। 7 মাস হয়ে হাত পা ছেড়ে দিয়ে দেখতাম ঘুমিয়ে আছে। কে ভাই এখন এইভাবে থাকেন? হামজা ভাই, আপনার সাথে কি হয়েছে আমি জানি না, আমি আয়না ঘরে থাকতে এই পেয়েছিলাম। আমার এইভাবে বেঁধে রাখতো 24 ঘন্টা, বছরের পর বছর। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। এই জন্যই তো এখন 7 পাট হয়ে ঘুমিয়ে আছে। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, হলে ভালো, না হলে আর টয়লেটের তো কোনো দরজা নেই, এটা হাত দেওয়াল দেওয়া। আপনি বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। বলেন তো এইভাবে এদিকে 3.5 হাত, 3 হাত, 3.5 হাত বোঝে না, 3 হাত আর এদিকে 1.5 হাত। ইলিশ মাছ যেভাবে রাখে ওইভাবে থাকা লাগবে। এই কঠিন অবস্থায় একটা মানুষকে 2 দিন, 5 দিন, 10 দিন রাখলেই তো মানুষটা পাগল হয়ে যাওয়ার কথা। আমি তো 10 দিনে হাত পাগল হয়ে গেছি। এই জন্য তো উল্টা পাল্টা এখন মুখ দিয়ে বের হয়, আমার সহ্যের বাইরে চলে গেছে। বাকি 3 বছর আমি ছিলাম জেলে, ওখানেও কষ্ট পেয়েছি। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো। কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি? আর আপনার যে মেয়ে, ও মেয়ের দিকে তাকানো যায় না। ওর জামাই ওরে কন্ট্রোল করতে পারে না, আমি পারবো? আমি কি করে তাকাবো? আর তাকিয়ে আমি করবো কি? 4-5টা সাইডে মারি। কি কথা বলছে না? সে যেই হোক, আল্লাহ জানে, আর আপনারা জানার দরকার নেই, আমি আর আল্লাহ জানতে হবে। এইরকম কঠিন অবস্থায় আপনি কেন রাখলেন বলেন? অপরাধ এতটুকু যে কোরআনের কথাগুলো বলে। আমি কি আমার বাবার কথা বলতাম না? আমি যা পড়েছি তা তো বলবো। এটা বাধা দিলেও বলা লাগবে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল, যে আমারে বলছে মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্য কি বলে। আমি কোরআনে কারিমের আয়াত দিয়ে আরম্ভ করলাম। এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে। কত? 4,500। একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয়, বাকি সবগুলো আল্লাহ নারাজ। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্মের উপরে আল্লাহ রাজি নেই, কোন নিয়ম নীতির উপরও আল্লাহ রাজি নেই। সুতরাং ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ও বিয়ে জায়েজ নেই। ইসলাম বাদে বিয়ে দেশে নেই। এই যে বরযাত্রী নিয়ে যান যারা, এটা ইসলামে আছে না? ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমা। সত্যি করে একেবারে আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, যে অলিমা করেছেন কারা কারা বিয়েতে? একটা লোক নাই। অলিমা বলে যে একজন 2 হাত তুলেছে। 3 বছর বয়স, মানে ও হাত পা 60 করছে। অলিমা করবে না? না ভাই, আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এটাই। অথচ আজ হাজারো বিয়ে এলাকাতে হচ্ছে,
অলিমার সিস্টেম নবীজি অলিমা করেননি, উনি বরযাত্রী নিয়েছিলেন। কোথায় পেলেন আপনি সিস্টেম? এটা হিন্দুদের। এটা গায়ে হলুদ দেওয়া অলিমা বাদ দিয়ে যারা বরযাত্রী নিয়ে যান 150, 200, 250, এগুলো হিন্দুদের কালচার। ওরা একবারে মেয়েকে সব দিয়ে দেয়। সুতরাং যারা এই কাজ করেছেন তারা ভুল করেছেন। সামনে যেন আর বরযাত্রীতে যাবেন না, দাওয়াত দিলে বলবেন না ইসলামে নেই, আমি ওর ভেতরে নেই। এক কথা বলেন না কেন? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? দরকার হয় আর মেয়ের বাড়ি থেকে আরো 100, 200 মানুষ নিয়ে এসে খাওয়াবেন যদি সামর্থ্য থাকে। না উল্টা করে আপনি আরো উল্টা পাল্টা কথা বলে বলেন যে হ্যাঁ কিছু দিবা না, তো 200 মানুষ খাওয়াতেও পারবা না, কি জন্ম দিয়েছে ওরে শয়তান। 18, 20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিয়ে দিচ্ছে, এটাই তো তোর সেজদায় পড়ে থাকার কথা। এরপর আবার টাকা পয়সা চায়, মানুষকে খাওয়াতে চায়। যারা বরযাত্রী যায় এটা ইতর একটা ছোট লোক, খাবার পায় না মনে হয়, এই জন্য বরযাত্রী যায়। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারলাম না। আমি আশা করছি আগামীতে আমরা কেউ যেন আর বরযাত্রী না যায়, এই সিস্টেম তুলে দেব। এ দেশে সিস্টেম চালু হবে 96% মুসলমানের দেশে, বরযাত্রী না অলিমা। কি হবে বলেন? অলিমা যাবেন তো এরপরও বরযাত্রী? এখানে সামিয়ানার নিচে। আশা করছি আপনারা কথা মেনে নেবেন, কারণ আমি বারবার বলছি আমার ছেলে নেই তো আমার মেয়ে, আমার বাঁচা লাগবে না। না ইসলামে আছে, আমি এই জন্যই বলছি। আমিও যেহেতু এটা মানতে পারি না এর আগে, কারণ আমি জানতাম না। আল্লাহ আমাদেরকে সামনে ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করলে বিয়ে ঠিক না হয়, ইসলাম মান দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে বলেন? আর যারা ইসলাম বাদ দিয়ে ব্যবসা করে খান, এই যে টাকা ছেড়ে রাখে, দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে আরো 200 টাকা বেশি দেয়। কি বলে এটারে? এই এলাকায় আছে? ওরে আল্লাহ, আমি তো মনে করছিলাম নেই। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালেন, হবে নামাজ? রোজা হবে? হজ করে গেলে হবে? সুতরাং এই কাজে যারা আছেন, আমার মনে হয় এরকম মানুষ এখানে আসে নাই, তারপরও যদি 2-1 জন আসেন তাওবা করে আজকে এটা ছেড়ে দেবেন, নয়তো আপনার নামাজ, রোজা, হজ, দান, সাদগা সব মাঠে মারা যাচ্ছে। আর চারিদিকে তো মাঠ দেখতে পাচ্ছেন, মাঠে মরি যাচ্ছে। আশা করছি এটা ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন তো? এত মানুষ সুদ খায়, যে কয়জন খায় সেই কয়জন তোলেন, সব হাত তোলেন কেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এর আগে 2-1টা উল্টা পাল্টা মানুষ মনে হচ্ছে আছে, 2-1টা না প্রায় তো। এই যে যারা জমি জায়গা চাষ করে খায়, এই 1 বিঘা জমি আমি স্যারকে দিলাম, উনি আমার 1 লাখ টাকা দিল। যতদিন জমি করে খাবে টাকা আমারে ফেরত দেওয়া লাগবে না, যখন 2 বছর 5 বছর পরে জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। এটা কি বলে? না, এটাও সুদ, এটাও মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হচ্ছে। এটা কারা কারা একেবারে সত্যি করে হাত তোলেন তো? কারা কারা করেন? আপনারা কি ইসলাম মনে হয় এলাকায় সেরকম জানা নেই নাকি? না জেনে করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জেনে শুনে কেউ যদি করেন আপনার খবর আছে, আপনার সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। এরপরেও যদি কেউ না ছাড়েন, হ্যাঁ 2টা পদ্ধতি বলছি, যদি আপনি জায়েজ করে নিতে চান, এটা হালাল করতে চান, 2টা কাজ করবেন। 1 নম্বরে যতদিন এই জমি আপনি করে খাবেন ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে যখন স্যার আমার কাছে টাকা ফেরত নেবে 2 বছর 5 বছর পরে, তখন 1 লাখ টাকা দিলে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা আপনারা মানবেন না, কারণ এর ভেতরে একটু লস হয় না আমাদের দৃষ্টিতে। আরে ভাই, লাভ আর লসের আসল মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। এটা আমরা 100% বিশ্বাস করি তো। তা আপনার অসুবিধা কি? লাভ হোক লস হোক আপনার তো না, রিস্কের মালিক যেহেতু আল্লাহ, ওনার চিন্তা ওনারই করতে দেন। আপনার চিন্তা হচ্ছে আপনার ঈমান আর আমল ঠিক আছে কিনা। 1 লোক গরু নিয়ে গেছে বাজারে, বিক্রি হয়নি, রাতের বেলা ফেরত আসতেছে, ডাকাইতে ধরেছে। গরু না বিক্রি করে চলে আসলি, বাবাজি দাম পাইনি তো এই কারণে আগামী হাটে নিয়ে বিক্রি করবো, তখন তো দাম পাওয়ার দরকার কি, টাকা তো নেবো আমরা।
তোর যা হয়েছে তাই বিক্রি করে দিবি, টাকা তো আমরা নেব, তোর অসুবিধা কি? আপনার লাভ লসের হিসাব করছেন, আসল মালিক কে টাকা পয়সার? এই বিশ্বাসটা যার ভেতরে যত দৃঢ় হবে, দুনিয়ার প্রতি আকর্ষণ তার তত কমতে থাকবে। আমি বহু মানুষের সাথে দুনিয়ায় মিশে দেখেছি, এইটা আমাদের আজ অধিকাংশ মানুষের নেই। লাভ লসের মালিক আমরা নিজেদেরকে মনে করি না। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম বাদ দিয়ে আমরা যা করব, ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে রাজনীতি জায়েজ আছে? এবার হয়তো মনে করতে পারে হুজুর কোন দিকে গেল। আরে ভাই না, আমি আপনাকে বাঁচাতে চাই। এই জামানায় যদি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কেউ ঈসা নবী কেউ মুসা নবী কেউ মানে, সে জাহান্নামী। বলেন কি মনে হয় বলেন, যে এত বড় পাওয়ারফুল নবী যারা, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যাকে, হযরতে ঈসা রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ ফুৎকার, এই রকম পাওয়ারফুল মানুষও যদি এখন পৃথিবীতে আসে, আর কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তার দিকে ঝোঁকে, নিশ্চিত লোকে জাহান্নামী। তা আপনি কোন ধান্দায় আছেন? এই এলাকা গরিব এলাকা হলেও হাদিসটা বলছি ভালো করে মেনে নিন। নবীজি বাদ দিয়ে আপনার আদর্শ যদি পৃথিবীর অন্য কেউ এখন হয়ে দাঁড়ায়, সে যেই হোক, আপনি কিন্তু ভুল পথে আছেন ভাই। হেদায়েত থাকলে একটা কথা আপনি ফিরে আসবেন, আর হেদায়েত যদি না থাকে, ওই যে গিরিশচন্দ্র সেন পুরা কোরআন শরীফের তাফসীর লিখেছে, তাও হেদায়েত পাইনি। এখানে একটা কথাই আপনার পরিবর্তন আসতে পারে, যদি আপনার মন থাকে এই দিকে। আল্লাহ যেন আপনার মন তৈরি করে দেন, বলেন আমিন। এখানে ইসলাম আমাদের দরকার। ইসলাম বাদ দিয়ে যেন দুনিয়ায় কিচ্ছু না হয়। ইসলাম বাদ দিয়ে লেখাপড়া করা জায়েজ আছে না। এই জন্য নবীকে আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া লাগবে রবের নামে, রবের পরিচিতি আগে পড়েন। আর রবের পরিচিতি কোথায় আছে? ইসলামে। কোথায় আছে বলেন? কোন গ্রামবাসী বিশাল পাথর আল্লাহ শুধু নামিয়ে দেয়নি, আমাদেরকে যে কথা বলার মতো যোগ্যতাও দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলার শক্তি আমি দিয়েছি। আমার মতোই দেখতে শুনতে সব আছে, কণ্ঠ আছে, কিন্তু কথা বলতে পারে না। কারণ কণ্ঠ থাকলেই হবে না, এখানে 27টা স্তর আছে। বিজ্ঞান প্রমাণ করছে 27টা স্তরে প্রতিটা জায়গায় ধাক্কা লাগবে, এরপর একটা কথা তৈরি হবে। হয়তো যার কণ্ঠ আমার মতোই দেখতে, কথা বের হয় না, ওর 27টা স্তরের কোন স্তরে সমস্যা আছে। আল্লাহ ওই রকম সমস্যা আমারে দিতে পারে না।